বন্ধুরা, তোমাদের ঘরেও কি অনেক পুরনো সিনথেটিক শাড়ি পরে রয়েছে? কি করবে বুঝতে পারছো না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, এর আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই শাড়িটা, আর এই শাড়ির বর্ডার দিয়ে একটা পাউচ বানানো। আর তোমাদেরকে এই পাউচ বানানোটা ভালো লেগেছিল, কিন্তু এটাতে দেখো জিপ লাগানো আছে। অনেকের প্রবলেম হয়, জিপ লাগাতে চায় না। তো কিভাবে তোমরা উইদাউট জিপে এরকমের পাউচ বানাতে পারো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে দেখো, আমি এখান থেকে একটা পিস কেটে নিয়েছি। পরে আমি তোমাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি। তো এটা কতটা পাতলা তোমরা দেখেই বুঝতে পারছো। সেই জন্য আমি এখানে ব্যবহার করব ফোম শিট আর লাইনিনের কাপড়। তো আমি ননমানের কাপড় নিয়ে নেব, আর এখানে আমি ফোম শিট নিচ্ছি। তো তোমরা নর্মাল কাপড় যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা যে কোনো ক্যারি ব্যাগ বা পুরনো যে কোনো কাপড় তোমরা ইউজ করতে পারো। এবার দেখো, এটা যদি তোমরা ব্যবহার করবে তাহলে এটা দেখতে খুব সুন্দর হবে। তোমরা চাইলে এটা বানিয়ে বিক্রিও করতে পারো। এবার দেখো, এই রকম করে আমি একে অপরের উপর এটাকে রেডি করলাম। নিচে দিয়ে দিলাম ননমানের কাপড়, মাঝখানে দিলাম ফোম শিট, আর উপরে দিলাম এটা শাড়ির কাপড়টা। এবার দেখো, এটাকে আমি চারপাশে এইভাবে সেলাই করে নেব, আর মাঝখান থেকে আর সাইড থেকেও এইভাবে সেলাই করে নিলে এটা দেখতে খুব ভালো হয়ে যাবে। তো দেখো, এটা পুরো মজবুতের সাথে হয়ে গেছে। এবারে যে এক্সট্রা আমি ননওয়ার আর ফোম শিটটা একটু বড় করে রেখেছিলাম, কারণ এটা যখন কুইলিং করি তো তখন এটা টান পড়ে। তো এই জন্য আমি এটা এইভাবে রেখেছিলাম। আর এবার তোমাদেরকে মেজারমেন্টটা বলে দিই, আর স্ক্রিনেও তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। 24 ইঞ্চ বাই 11 ইঞ্চ এই মেজারমেন্টটাতেই আমাকে এটা রেডি করতে হবে। তোমরা যদি এই মেজারমেন্টটা একদম পারফেক্ট রাখবে, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আর এখানে দুটো টুকরো কাপড় ছিল, তো তোমাদেরকে আমি তো বলি যে ছোটো ছোটো টুকরোগুলো ফেলে না দিয়ে তোমরা কিভাবে ইউজ করতে পারো। তো এখানে দেখো, আমি এটা এইভাবে দুটো জয়েন্ট করে নিয়েছি, আর এটা হাফ করে নিলাম। এখানে এটা আমি ব্যবহার করছি হ্যান্ডেল বানানোর জন্য। তো এখানে যেই সাইডের ফোম শিটটা আর ননওয়ানের কাপড় কিছুটা ছিল, সেটাই আমি ভেতরে দিয়ে দিলাম, আর এইভাবে এটাকে ডবল ফোল্ড করে নিচ্ছি। মেজারমেন্টটা তোমাদের সাথে আমি স্ক্রিনে শেয়ার করেছি। তোমরা চাইলে এর থেকে ছোট হ্যান্ডেলও তৈরি করতে পারো। আমি যতটা করেছি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখো, এভাবে এই টুকরো টুকরো কাপড়গুলোকে আমি এর ভেতরে দিয়ে এর হ্যান্ডেলটা রেডি করে নিলাম। এবারে চলো, মেন ফেব্রিকে চলে এসেছি। মেন ফেব্রিকটা আবার আমি ওপেন করে নেব। এইভাবে রাখলাম। এবারে আমি এখান থেকে এখানে নিয়েছিলাম 11 ইঞ্চি। তো 11 ইঞ্চির হাফ হয় 5.5 ইঞ্চি। এখানে দাগ দিলাম, আর এখান থেকে এবারে দিচ্ছি 2 ইঞ্চিতে দাগ, আর এখান থেকে 2 ইঞ্চিতে দাগ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে এটা আমি কিভাবে দাগটা দিলাম। এবারে দেখো, যে হ্যান্ডেলটা তৈরি করে রেখেছিলাম সেই হ্যান্ডেলটা আমি অ্যাটাচ করব। কিন্তু হ্যান্ডেলটা আমি উপরে অ্যাটাচ করছি না। এটা কিভাবে রেখেছি তোমরা এখানে স্ক্রিনে দেখে বুঝতে পারছো। এইভাবে হ্যান্ডেলটা রেখে আমি এখানে বল পেন লাগিয়ে দিচ্ছি। এক পাশটা যেভাবে করলাম ঠিক অপর পাশটা ওই একই মেজারমেন্টে করব। প্রথমে এটা হাফ করে নেব, আর হাফ করে নেওয়ার পরে 2 ইঞ্চি লেফট 2 ইঞ্চি রাইট। তাহলে পরে কি হবে, তোমাদের দুটো বেল্ট একদম পারফেক্ট লাগবে। তো তোমরা যখন এটা তৈরি করবে দেখবে লুকটা বাজারের মতনই হয়েছে। কারণ আমরা দেখো বাজার থেকে দাম দিয়ে জিনিস কিনে আনি, সেটা তোমরা বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই তৈরি করে নিতে পারো। আর আগেই বললাম যে তোমরা চাইলে এগুলো সিম্পল সিম্পল বানিয়ে সেলও করতে পারো। এবার দেখো, আমি এটাকে সেলাই করে নিয়ে চলে এসেছি। আর দেখো, সেলাই করা হয়ে গেছে। এইভাবে যদি তোমরা করবে দেখবে কোনো অসুবিধাই হচ্ছে না, আর এর ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হবে। এবারে আমি আরেকটা কাপড় কেটে নিয়েছি। এই কাপড়ের মেজারমেন্টটা আমি দিয়ে দিচ্ছি 11 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তো দেখো, যে কোনো মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমরা করতে পারো। এই রকমের অন্য যে কোনো কালারের কাপড় নিয়েও করতে পারো। এবার দেখো, এই কাপড়টা আমি যে সোজা পাটটা আছে এটা নিচের দিকে দিলাম, আর উল্টো পাটটা উপর দিকে। এবারে আঙুল দিয়ে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা সহজ। তো এখানে আমি বল পেন লাগিয়ে দিচ্ছি, আর তারপর আমি এটাকে সেলাই করে নেব। এইভাবে করে নিয়ে এইভাবে। এবার দেখো, অপর পাশটাও ঠিক ওই একই মেজারমেন্টে কাপড় কেটে রেখেছিলাম, সেটাও আমি এইভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি। এবার চলো, সেলাই করে নিয়ে চলে এসেছি।
এবার যে এক্সট্রা আছে সেটা তোমরা এখান থেকে কাট করে নিতে পারো। আর এই দেখো আমি সেলাই করে নিয়েছি। আর এখানে দেখো এক্সট্রা একটু কাপড় হয়েছিল, ওটা আমি কেটে নিলাম। এইভাবে দেখো যে উপরে দুটো পাটেই আমাকে এরকম করে সমান করে নিতে হবে। এইভাবে করে নিতে হবে। আর এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে কোণাগুলোতে একটু করে কাট করে দেবো। 4টা কোণায় একটু একটু কাট করব, কারণ আমি কাপড়টা এখান থেকে উল্টে দেব। তো এর ফিনিশিং যাতে ভালো আসে সেই জন্য অবশ্যই তোমরা এখানটাতে একটু করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে এই দেখো এবারে আমি এটাকে এরকম করে উল্টে দিচ্ছি। এতে কি হবে, তোমাদের যে বেল্টটা লাগলো সেটা তো দেখাই যাবে না যে কিভাবে লাগিয়েছি। আর এর দেখো মনেই হবে না যে এখানে বেল্ট লাগানো হয়েছে। তাতে কি হলো, এই জিনিসটা একদম সুন্দর পারফেক্ট হলো। আসলে আজকে আমি তো জিপ লাগাবো না, তো এটা জিপ না লাগালে এটা তো খোলা থাকতো, দেখতে ভালো লাগতো না। অপর দিক থেকে আমি এটাকে এইভাবে সেলাই করে নেবো। দুটো বেল্ট দুপাশে লেগে গেছে আর এটাও সুন্দর করে হয়ে গেছে। এবারে এই জায়গাটা খালি খালি লাগছিল, তো ভাবলাম কি করা যায়, এই যে এর থেকে যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা আমি এখানে এইভাবে লাগিয়ে দেবো। এটা লাগিয়ে দিলে দেখবে এটার লুকটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। তোমাদের কাছে যদি এটা না থাকে, বর্ডার যদি না থাকে, স্কিপ করতে পারো, বা যে কোনো পুরনো শাড়ির পাড় বা যে কোনো লেস তোমরা এখানে অ্যাটাচ করে দিতে পারো। তো এটা দেখো এরকম করে তোমরা কাউকে গিফটও করতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এরকম করে দেখো এটা আমি দুপাশটাতে সুন্দর করে সেলাই করে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এটা ফিনিশিংটা কতটা ভালো হয়েছে। এরকম করে দু সাইডটা সেলাই করে নেবে যাতে এক্সট্রা সুতো টুতো বেরিয়ে না থাকে। তো দেখো একদম ফিনিশিংয়ের সাথে এই পার্টটা রেডি হয়ে গেছে। তো কতটা সহজে তোমরা এটা করে নিতে পারো। এবার চলো এর নেক্সট পার্টটা তোমাদের সাথে শেয়ার করি। তো এবারে হলো এখানে আমি তো জিপ লাগাবো না, তো কি করব, এখানে আমি ওয়েলক্রো নিয়েছি। ওয়েলক্রো এই যে যেটা পর্দাতে লাগানো থাকে, চটচট করতে থাকে, সেই ওয়েলক্রো। এটা কিন্তু মার্কেটে ইজিলি পেয়ে যেতে পারো তোমরা, যে কোনো সেলাইয়ের দোকান বা ক্রাফটের দোকানে পেয়ে যাবে। এটা দেখো এরকম করে ওপেন হয়। তো এটা কিন্তু একদম খুব স্টিকি থাকে। তো এটার দামও খুব বেশি না, 15 টাকা 20 টাকা মিটার করে নেয়। এবার দেখো আমি এটাকে এখানে সেলাই করে নেব। এইভাবে রাখবো, রেখে 4 পাশটাতে সেলাই করে নিতে হবে। ঠিক অপর পাশটাতে এর অপোজিটে এইভাবে আরেকটা ওয়েলক্রো এখানে লাগিয়ে দেবো আর এটা সেলাই করে নেব। তো চলো এটা সেলাই করে নিয়ে চলে এসেছি। এটা তো কমপ্লিট হয়ে গেল। তো দেখো এটা একদম ভালো করে স্টিক হয়ে যাচ্ছে, এটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো এটা আমি সরিয়ে রেখে দিই, এরপরে আরেকটা যেটা লাগবে সেটা আমি করি। আরও ফোম শিট আর ননমানের কাপড় আর এখানে একটা ছোট্ট কাপড় আমি কেটে নিয়েছি। এর মেজারমেন্টটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখো এরকম করে এটা আমি মেজারমেন্ট নিয়েছি 8.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এরকম করে এটা করে নিয়ে এটা এক্সট্রা কাপড়টা আমি কেটে দিচ্ছি। এইভাবে কেটে নেব। এইভাবে দুটো পার্ট আমাকে রেডি করতে হবে। তো আরেকটা পার্টও দেখো এরকম করে উপরে যেরকম আমি সাটিনের কাপড়টা লাগিয়েছিলাম ম্যাচ করে, ওটাই আমি নিয়েছি 3 ইঞ্চি। আর এটা একটু এক্সট্রা রেখেছি, যদি বড় হয় সেলাইয়ের পরে তাহলে এটাকে কেটে নেব। এরপর এটাকে ডবল ফোল্ড করে রেডি করে নেব। তো চলো এটাকে আমি দুটো রেডি করে নিয়েছি। দেখো দুটো রেডি করা হয়ে গেছে। আর এই পাশে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে এবারে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এবারে দেখো যে একদম সুন্দর করে এটা রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি মেজারমেন্টটা এখানে মেপে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা যদি এই মেজারমেন্টে করবে তোমাদের একদম সুন্দর করে রেডি হবে, কোনো অসুবিধাই হবে না এই ব্যাগটা বানানো। 8.5 ইঞ্চি আর 5 ইঞ্চি। তো এইভাবে এটা রেডি করেছি। এবার চলো এগুলোকে অ্যাটাচ করব। তো কিভাবে অ্যাটাচ করতে হবে এবার দেখো, একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। খুবই সহজ, যে কেউ এটা করতে পারবে। সব থেকে বড় কথা, যারা তোমরা সেলাই নাও জানো তারাও কিন্তু করে নিতে পারবে। কতটা সহজ তোমরা দেখো।
এটা আমি প্রথমে কি করলাম, এরকম করে হাফ করে নিলাম, ঠিক মাঝখানটাতে দুটো দাগ দিয়ে দেবো। এটা মেজারমেন্টের জন্য, যাতে এটা পারফেক্ট হয়। এবারে দেখো এটা ওপেন করে নিয়েছি, সোজা দিকটা এইভাবে ওপেন করেছি। এবার যে আমি এই পার্টটা তৈরি করে রেখেছিলাম, এটারও ঠিক মিডিল পার্টটা আমি একটা দাগ দিয়ে দেবো। সেই মিডিলটা এই একটা দাগের সাথে আর একটা দাগ এইভাবে ম্যাচ করব আর এইভাবে রেখে দেবো। এবার দেখো এখানটাতে আমি বল পিন লাগিয়ে রাখছি, তাহলে এটা সেলাই করতে সুবিধা হবে। ঠিক অপর পাশটাও এইভাবে যেমনি করলাম, ঠিক সেইভাবেই আমি মিডল পার্টটা দাগ দিয়ে দেবো, এরকম করে ডবল ফোল্ড করব আর এই মাঝখানের পার্টটা এনে নিয়ে এখানে অপর পাশেও জয়েন করে দেবো। তো কিভাবে করছি দেখো, এইভাবে রেখে কাপড়টা এইভাবে উল্টে এর মধ্যে এইভাবে রাখলাম, এইভাবে রেখে দিয়ে আর বল পিন লাগিয়ে দিচ্ছি, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। তো চলো সেলাই করে নিয়ে চলে আসি। সেলাই করা হয়ে গেছে, দেখো এরকমের লুক এসছে। এবারে এই দুটো পার্টকে আমি এরকম করে সরিয়ে দিলাম, দুটো সেলাই হয়ে গেছে। এবারে জাস্ট খালি এটাকে কিভাবে জয়েন করব। দেখো একদম মেজারমেন্ট পারফেক্ট আছে বলে, তো দেখো একদম সুন্দর করে এটা জয়েন হয়ে যাবে। তো দেখো কম বেশি একটুও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। তোমরাও এই মেজারমেন্টটা ফলো করে করবে, তো দেখবে একদম পারফেক্ট হচ্ছে। যদি তোমাদেরকে বড় চাই তো মেজারমেন্টটা একটু বাড়িয়ে দিতে হবে। এইরকম করে দেখো এইভাবে আমি রেডি করছি। অপর পাশটা তো ঠিক ওই একইভাবে রেডি করে নেব। তো চলো এটা সেলাই করে নিয়ে চলে আসি। তো দেখো সেলাই করা হয়ে গেছে, একদম পারফেক্ট হচ্ছে। দুপাশে সেলাই করে নিয়েছি। এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলোকে কেটে দিতে হবে। আর এর সাইডের যে রাফ এজেস দেখা না যায়, তার জন্য তোমরা নন ওয়ানের কাপড়কে এরকম ফোল্ড করে এটুকে কভার করে নিতে পারো, তাহলে পরে। আর এমনিতেই আমি পুরোটা সেলাই করেছিলাম, দেখতে কিন্তু একটু খারাপ লাগছে না। যেখানে একটু সুতো বেরিয়ে আছে সেগুলোকে আমি কেটে দিলাম। এবার চলো এটাকে খুলে দেখি কিরকম লাগছে। তো দেখো এটাকে আমি সোজা করে নিচ্ছি। কতটা সহজে আর কত ছোট টুকরো কাপড় দিয়ে তোমরা এটা বানাতে পারো। তোমরা চাইলে ভালো কাপড় দিয়ে অবশ্যই বানাতে পারো। তো দেখো এটার ফিনিশিংটা কতটা ভালো হয়েছে। তো দেখো একদম সুন্দর ব্যাগ রেডি হয়ে গেছে। এটা তোমরা গিফট পারপাসেও দিতে পারো। আর আমি এখানে কি ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আজকে আমি ব্যবহার করব এরকমের ছোট ছোট ব্যাগ, আমাদের অনেক কাজের জন্য লাগে। তো এখানে আমার মেয়ের ঘুঙরুগুলো ছিল, তো বলেছিল মাম্মা একটা ঘুঙরু রাখার ব্যাগ বানিয়ে দিও। তো সেই জন্য এই দেখো ঘুঙরুগুলো এর মধ্যে সুন্দর করে রাখা যাবে, আর এটা দেখতেও ভালো লাগবে আর এটা সুন্দরও থাকবে। তো দেখো এইভাবে তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো, তোমাদের যে কোনো জিনিস রাখার কাজে আসবে। তো এটা দেখো এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে। কেমন লাগলো এই আইডিয়াটা? আশা করি ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো। চ্যানেলে যদি নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।